তড়িৎ বিশ্লেষণ আমরা আগের দিন শিখেছি, ধাতুর নিষ্কাশন করেছিলাম। এবার আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপনটা কি? যে আমরা দেখবো যে ঘরের মধ্যে যে গ্রিল আছে, সেই গ্রিলের উপরে আমরা লোহা যেহেতু তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম পদার্থ দিয়ে থাকি, বিভিন্ন রকম পদার্থ দিয়ে আমরা কি করে থাকি, এটাকে কি করে থাকি, বিভিন্ন রকম পদার্থ দিয়ে এটাকে বাঁচানোর জন্য তড়িৎ লেপন করে থাকি, এটাকে বাঁচানোর চেষ্টা করে থাকি যাতে এটা আমার বেঁচে যায়। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে বাঁচাবো? তাহলে দেখো আমরা যেভাবে এটাকে বাঁচানোর চেষ্টা করছি সেটা কিরকম ভাবে, সেটা হচ্ছে যে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি কিভাবে, জল, বাতাস, বিভিন্ন রাসায়নিক পদার্থের হাত থেকে যে ধাতু থেকে তৈরি যে সমস্ত পদার্থ, সেই পদার্থকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুগুলোর কি হচ্ছে ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়া হবে। সাধারণত নিকেল, রূপা, সোনার প্রলেপ ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামা, লোহা, পিতল প্রভৃতি ধাতু এবং ধাতু সংকরের তৈরি বস্তুর উপর নিকেল, রূপা, সোনা প্রভৃতি ধাতুর যে প্রলেপ দেওয়ার পদ্ধতি তাকেই বলা হচ্ছে তড়িৎ লেপন। লেপার কথার মধ্যে আমরা গ্রামের দিকে থাকি যে মাটি লেপা বলা হয়, যে যখন এ করা হয় মাঝে মধ্যে যখন নতুন ধান ওঠে, নতুন ধান ওঠার আগে যাদের মাটির বাড়ি ছিল পুরো মাটি দিয়ে লেপে দিত, খামারটাকে আবার নতুন করে অর্গানাইজ করতে। সেই লেপা কথাটা এসছে লেপন থেকে, যেটার উপর একটা কি আবরণ দিয়ে দেওয়া হচ্ছে কোনো একটা পদার্থের, সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। এবার এসে আমরা একটা ভিডিওর মাধ্যমে এটাকে একটু বোঝার চেষ্টা করি যে এই পুরো পদ্ধতিটা কিরকম পদ্ধতি। মোবাইল স্ক্রিনটাকে ঘুরিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। In this video, we're going to learn about electroplating. Electroplating is the process of coating one metal object with another. It works by electrolysis, which is when electricity is used to drive a chemical reaction. We're going to look at why you'd want to electroplate, how it works, and various conditions that need to be considered. So why would we want to do electroplating? Metals may be electroplated for aesthetics, protection, or both. Aesthetics might involve making a metal shinier or giving it an attractive colour by coating. For example, jewellery is often plated with gold or silver. A metal coating can be used for protection, as it may help resist corrosion, rusting, or just general wear and tear. Car rims are electroplated for both shininess and protection. Chromium, commonly known as chrome, nickel, tin, zinc, and cadmium are often used to plate copper, iron, and steel objects. Tin cans are actually made of steel but have a thin tin coating. Ed White, the astronaut who made the first American spacewalk in 1965, was wearing a gold-plated visor to protect his eyes from the solar radiation. So how does electroplating work? An electric current is passed through a solution that conducts electricity, called an electrolyte. To create this current, two electrodes are dipped into the electrolyte solution and connected to a battery or power supply. So we end up with a setup that looks... দেখো, একটা যখন আমরা তড়িৎ লেপন করছি, যারা পরে এসে তাদের জন্য বলছি যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামা, লোহা, পিতল প্রভৃতি যে সমস্ত পদার্থগুলো থাকে, সেই সমস্ত প্রভৃতি পদার্থগুলো ধাতু এবং ধাতু সংকরের তৈরি বস্তুর উপর নিকেল, রূপা, সোনা প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন পদ্ধতি বলে। কারণ আমরা যেটা দেখি লোহার উপর আমরা দিয়ে থাকি, ঠিক আছে। তো এই ধরনের যেটা হচ্ছে, এর জন্য কি কি লাগে? একটা হচ্ছে যে তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত ধাতু, আর যে ক্যাথোডে আমরা রাখবো, যেসব পদার্থকে প্রলেপ দিতে হবে তাকে আমরা রাখবো ক্যাথোডে, আর যা দিয়ে প্রলেপ দেবো সেটা হচ্ছে অ্যানোডে। ঠিক আছে, আবার আমি বলছি, যেসব বস্তুতে প্রলেপ দিতে হবে সেটা হচ্ছে ক্যাথোড, যেসব বস্তুতে প্রলেপ দিতে হবে, যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কি অ্যানোড, যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে অ্যানোড, আর যার উপর দেবো সেটা হচ্ছে ক্যাথোড। এবং এর জন্য আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ পরস্পর থাকবে এবং ক্যাথোডে এবং অ্যানোডে কি হবে, বিক্রিয়া হবে। Looks something like this. When the current is turned on, the electrodes gain a charge. The positively charged electrode is called the anode, and the negatively charged electrode is called the cathode. The electrodes in an electrolyte are carefully chosen based upon what metal you are plating with. So if you want to copper plate another metal, you will use a copper-based electrolyte solution and have a copper anode.
The copper for the plating comes from the electrolyte solution, which in turn has its stocks replenished by the copper anode. So let's look at copper plating as an example. We want to copper plate some brass. So we have a copper anode, a brass cathode, and a copper-based solution for the electrolyte. So copper sulfate solution. Copper sulfate solution contains blue copper ions and মানে আমি যা দিয়ে দেবো অর্থাৎ অ্যানোড এই ব্রাশের উপরে কপারের আমি কিন্তু তড়িৎ লেপন করতে চাইছি, সেই জন্য দেখো কপারটাকে আমরা রেখেছি অ্যানোডে, আর কার উপরে করছি, ব্রাশের উপরে আমরা এটা করছি। colorless sulfate ions. The copper ions are positively charged and so are attracted to the negatively charged brass cathode. The copper ions deposit onto the brass, producing the thin copper plate. The positively charged copper ions gain electrons, which is known as reduction. The sulfate ions are negatively charged and so are attracted to the positively charged copper anode. The current supplied to এটা আমরা সবাই জানি যে অ্যানোডের দিকে কি হচ্ছে, অ্যানোড মানে হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, তার থেকে আমাদের নেগেটিভ আয়নগুলো ছুটে যাবে, আর ক্যাথোড মানে হচ্ছে কি, ক্যাথোড মানে হচ্ছে যে নেগেটিভ তড়িৎদ্বার বা ঋণাত্মক তড়িৎদ্বার, তার থেকে আমাদের পজিটিভ আয়নগুলো ছুটে যাবে। The anode causes the copper atoms to oxidize, which is lose electrons, and then dissolve into the electrolyte solution. So the copper ions move from the anode to the cathode in the solution, and the electrons move from the anode to the cathode, but along the wire. The copper anode bar gradually dissolves to replenish the copper ions in the electrolyte solution, so the solution stays at the same concentration. If another metal was used at the anode, then the copper sulfate solution would get paler or less concentrated. So just remember that oxidation, the loss of electrons, takes place at the anode, and reduction, the gain of electrons. জারণ মানে হচ্ছে আমরা জানি যে আবার একটা মনে করিয়ে দেওয়া যে জারণ মানে হচ্ছে কি, যে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। Electrons takes place at the cathode. So a few other things to consider in electroplating. The speed at which electroplating occurs depends only upon the strength of the electric current. A stronger current increases the speed at which the ions and electrons move through the circuit, speeding up the plating process. One way to increase the current is by increasing the concentration of ions in the solution. It is also important to choose your metals carefully in electroplating. Not all metals will alloy with each other. For example, steel has to be copper plated and then silver plated because it will not form a direct alloy with silver. There are also environmental concerns associated with some metals. Chrome plating, for example, creates waste materials which are dangerous to humans and animals. Waste products have to be treated accordingly to make sure they are safe, which can be very expensive. And finally, most importantly, for current to flow, the ions need to be able to move. So the compound must be molten or dissolved in a solution. So in conclusion, from this video, you should understand how electroplating works using electrolysis. When the current flows, the positive ions in the electrolyte solution move towards the negative cathode, where they gain electrons, which is reduction. And this is what causes the plating to occur. At the anode, the current causes the metal atoms to lose electrons and dissolve into the electrolyte solution. The electrons, which the metal atoms lose, flow back to the power source and around to the cathode. Losing electrons. ওকে, আর আমরা ডিটেইলসে যাচ্ছি না, এবার আমাদের যেটা সিলেবাসের মধ্যে যেটুকু আছে আমরা জাস্ট সেটুকু নিয়ে আলোচনা করলেই আজকের এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। দেখো এবার আমাদের দেখবো যে সিলেবাসের মধ্যে আমাদের ঠিক কতটুকু আছে সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা এখানে জাস্ট তড়িৎ লেপন কাকে বলে আর দুটো আমাদের এক্সাম্পল আছে সেটা আমাদের জেনে নিতে হবে। তো পেজ নাম্বার 115 আমরা দেখতে পাচ্ছি যে জল ও বাতাস, এটা আগেও বলেছি, আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামা, লোহা, পিতল প্রভৃতি ধাতু এবং ধাতু সংকরের তৈরি বস্তুর উপর নিকেল, রূপা, সোনা প্রভৃতি ধাতুর প্রয়োগ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। ওকে, পদ্ধতি কি? পদ্ধতি আমরা এতক্ষণ ধরে দেখলাম যে ধাতুর প্রলেপ ব্যবহার করা হবে তার একটি দ্রবীভূত দ্রবণ একটি বড় পাত্রের মধ্যে রেখে একই ধাতুর পাত বা দ্বন্দ্ব নিমজ্জিত অবস্থায় ঝুলিয়ে রাখা হবে এবং দ্বন্দ্বটি অ্যানোড হিসেবে কাজ করে। আবার বলছি,
যে রন্ধ্রটি কি হিসেবে কাজ করে? অ্যানোড হিসেবে। যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসেবে দেওয়া হবে, এবং যে ধাতুর প্রলেপ লাগানো হবে, ঠিক আছে, তাকে আমরা কিসে দেবো? ক্যাথোড হিসেবে ব্যবহার করবো। যে ধাতুতে প্রলেপ দেবো, একটা জিনিস খালি মাথায় রাখবে, অ্যানোডটা হচ্ছে কি, যাকে আমি হচ্ছে যে যা দিয়ে প্রলেপ দেবো, যা দিয়ে প্রলেপ দেবো সেটা হচ্ছে কি, বা যে ধাতুর প্রলেপ দেবো সেটা হচ্ছে অ্যানোড। তাহলে উল্টোটা স্বাভাবিকভাবে মনে থাকবে যে পরেরটা হচ্ছে ক্যাথোড। তাহলে যে ধাতু দিয়ে আমরা প্রলেপ দেবো সেটা হচ্ছে অ্যানোড। দেখো তড়িৎ বিপরীতের জন্য ব্যবহৃত ধাতু কি? সোনা। আর ক্যাথোড কি হচ্ছে? যেসব বস্তুতে কি হচ্ছে, যে প্রলেপ দিতে হবে সেটা ক্যাথোডে থাকবে, অ্যানোড কি হচ্ছে? সোনা। আর তড়িৎ বিশিষ্ট পদার্থের নাম হচ্ছে পটাশিয়াম অরোথাইনাইড, তার মানে KAuCN2। আর এখানে বিক্রিয়াটা কি আছে দেখো, ক্যাথোডে কি আছে? Au প্লাস E, তার মানে একটা বিজারণ হচ্ছে। তাহলে অ্যানোড, এখানে অ্যানোডের রিয়াকশনটা দেয়নি, তাহলে অ্যানোডের রিয়াকশনটা এখানে কি হতো সেটা আমরা দেখাচ্ছি। এবার হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে দেখো যেসব বস্তুতে প্রলেপ দেবো, অ্যানোড হচ্ছে সিলভার, তড়িৎ বিশিষ্ট পদার্থের নাম জলীয় দ্রবণ হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, আর ক্যাথোডে বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি Ag প্লাস C, তাহলে কি হচ্ছে? Ag হচ্ছে। কোনো প্রশ্ন থাকলে, এত যতটা বললাম তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। যতটা বললাম বোঝা গেছে? জাস্ট এই ছকটাকে ভালো করে করতে হবে, আর তড়িৎ দ্রবণ কাকে বলে এইটুকু। কোনো প্রশ্ন আছে কারো? স্যার ওই ক্যাথোড বিক্রিয়াটাই কি হচ্ছে এটা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। দেখো আমরা কি জানি, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কি হচ্ছে? অ্যানোড মানে হচ্ছে আমরা জানি পজিটিভ তড়িৎদ্বার বা ধনাত্মক তড়িৎদ্বার। তাহলে এখানে আমার কি হচ্ছে বিক্রিয়াটা সেটা আমরা দেখছি। প্রথমে দেখো গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে লিখছি, বা সোনার যখন আমরা এটা করছি তখন গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে দেখো গোল্ডের ক্ষেত্রে কি হচ্ছে, লিখে দিচ্ছি। তাহলে এই গোল্ডের ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে দেখো ক্যাথোডে যখন বিক্রিয়া হচ্ছে, Au প্লাস E, তাহলে কি হচ্ছে? Au হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? বিজারণ। তাহলে অ্যানোডে কি হবে? উল্টোটা হবে। অ্যানোডে কি হবে? Au ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে Au প্লাস হবে, তার মানে এখানে জারণ হবে। বোঝা গেল? বুঝতে পারছি গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে এরকম হচ্ছে, গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে এরকম হচ্ছে। ওকে, খাতায় লিখে নাও। ক্যাথোডটা তো মানে বইতেই আছে, অ্যানোডটা লিখে নিলেই হবে। দেখো নেক্সটটা কি হচ্ছে? সিলভার প্লেটিং। সিলভার প্লেটিং এর ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাথোডের ক্ষেত্রে কি বিক্রিয়া হবে? এটা কি হচ্ছে? বিজারণ প্রক্রিয়া। আর অ্যানোডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে কি হবে? সেম, তাহলে এখানে ইলেকট্রন ছেড়ে দেবে, তারপরে Ag মাইনাস E, মানে হবে Ag প্লাস। ফোন করুন। জারণ। বোঝা গেছে প্রত্যেকের? তাহলে Ag থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কি হলো? Ag প্লাস হলো। আর Ag যখন একটা ইলেকট্রন নিল তখন কি হলো? Ag হলো, তাহলে এটা বিজারণ হলো। এটা লিখে নাও সবাই। এই নাম্বার 141 আর 142 শর্ট কোশ্চেন গুলো করে ফেলো। করতে বলবে ভোল্টমিটার হচ্ছে এমন একটা পাত্র যার মধ্যে কি হয়? তড়িৎ বিশ্লেষণ। হয়। আচ্ছা, 4 নম্বরটা বলো রূপসার। অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ, গ্যাসের অনুপাত কি হবে? 4 নম্বরটা কি হবে? 2:1। স্যার 2:1
1। আচ্ছা, এবার 5 নম্বরটা, বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করলে ওই জলে মেশাতে হবে, কি মেশাতে হবে? H2SO4 H2SO4 আমরা জানি যে কোনো ও স্যার আওয়াজ স্যার অ্যানোডে কি হবে? হাইড্রোজেন ও অক্সিজেন। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে?